السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبع بإحسانه إلى يوم الدين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ তাআলার, যার অশেষ কৃপায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই মহতি প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কি আল্লাহর ওপর আপনারা বেজার? আলহামদুলিল্লাহ বললেন না তো? অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শুরুতে একটা বিষয় ক্লিয়ার করছি, সেটা হচ্ছে যে আজ থেকে 1450 বছর পূর্বে যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, ঠিক তখন একদল লোক কোরআন শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে সব সময় দাঁড়িয়ে থাকতেন, তাকে ঘিরে বসতেন, তার কথা শুনতেন। আরেক দল লোকও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, তবে এটা গীবত করার জন্য, ইসলামের পরনিন্দা করার জন্য, পর চর্চা করার জন্য। তারা কিন্তু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। তো আমরা কাদের অন্তর্ভুক্ত হব? যারা খুব কাছাকাছি বসতো তাদের, নাকি যারা দূরে দাঁড়িয়ে গল্প করত, ফাহেশাতের সঙ্গে লিপ্ত থাকতো তাদের? কাদের? অবশ্যই কাছাকাছিদের। আর যারা কাছাকাছি ছিল তারা ছিল মুক্তিপ্রাপ্ত, তারা ছিল আসহাবে আজমাইন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহর উপর খুশি, ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপর খুশি। আর যারা দূরে থাকতো তাদের ব্যাপারে আমাদেরকে দোয়াও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, যেটা আমরা অন্তত প্রতিদিন 17 বার পড়ি। কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ আমাদেরকে দেখিয়েন না যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যাদের ওপর আপনার অভিসম্পাত নাজিল হয়েছে। তো আমরা কি বদদোয়া এর অন্তর্ভুক্ত হতে চাই, নাকি সন্তুষ্ট যাদের উপর আল্লাহ তাআলা তাদের অন্তর্ভুক্ত হতে চাই? নিঃসন্দেহে যাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট তাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাই না? তো আমার আলোচনার বিষয় অত্যন্ত জটিল। প্রথম বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। যারা আমার সামনে বসে আছেন তাদের অনেকের চিন্তা, আমার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে অক্সফোর্ডে পড়ে, অথবা সে বিশ্বের অনেক নামি দামি ইউনিভার্সিটিতে পড়ে। সে কি আদর্শ নয়? সে কি আদর্শ নয়? তাহলে তাকে আদর্শতার মানদণ্ডে নিয়ে আসতে গেলে একটা মেজারমেন্টের প্রয়োজন আছে, একটা মাপকাঠির প্রয়োজন আছে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সফল বলে গণ্য করতে গিয়ে একটা শর্ত আরোপ করেছেন। শর্তটা কি? ফাআলাম, তোমরা জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে যখন আহলে কুফফারদেরকে ইসলামের প্রথম দাওয়াত পৌঁছে দিচ্ছিলেন, তখন তিনি সকলকে বলেছিল যে আমি তোমাদের কাছে অত্যন্ত বিশ্বাসী একজন মানুষ, আমি যদি তোমাদেরকে কিছু বলি তোমরা কি তা বিশ্বাস করবে? প্রত্যেকেই বলেছিল আপনি আল আমিন এবং আস-সাদিক, আপনি মহাবিশ্বাসী, পরম সত্যবাদী।
আপনি যা বলবেন আমরা তাই বিশ্বাস করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই লোকদেরকে বললেন, কুল, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ কথা যদি বলতে পারো তুফলিহু, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তারা কি এটা বুঝেছিল? তারা বুঝেনি, বরং উপরন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, ক্ষত বিক্ষত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাজ ছাড়া করেছে, জেলখানায় আবদ্ধ করেছে, তাই না? তা আজকেও আপনি যদি আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে সফলতার সর্বোচ্চ মানদণ্ডে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে, আপনার পরিবারকে, আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে প্রথম যে জ্ঞান অন্বেষণ করতে হবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর মানে হচ্ছে আপনার জীবনে শরিয়াকে বাস্তবায়ন করতে হবে। ইসলামী শরিয়াত যা দিয়েছে এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি পদক্ষেপে এটাকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আজকে শরিয়াতের কথা বললে একদল লোক ভয় পায়, পায় না? একদল লোক শরিয়াতের কথা শুনলে তাদের চুলকানি শুরু হয়, হয় না? আমরা বলি শরিয়াতের কথা শুনলে, ইসলামী শরিয়ার কথা শুনলে ভয় পাবে চোর, ভয় পাবে ধর্ষক, ভয় পাবে জেনাকার, ভয় পাবে লুটতারাজকারীরা, ভয় পাবে চাঁদাবাজেরা, ভয় পাবে অন্যায় অপকর্মকারীরা, ভয় পাবে যারা ধর্ষণের পক্ষে কথা বলে, যারা ধর্ষণের জন্য বিচারালয়ে গিয়ে ধর্ষকের পক্ষে উকিল হয়ে দাঁড়ায় তারা, কি তাই না? আজকে দেশের পত্র পত্রিকায় যদি চোখ বুলানো যায় তাহলে বিগত কয়েক ঘন্টায় কয়েকশো ধর্ষণ হয়েছে, হয়নি? হয়েছে না? প্রতিদিন হাজার হাজার পৃষ্ঠা জুড়ে আজকে লুটতারাজের ঘটনা পাওয়া যায়, যায় না? যারা করে তারা কি আসলে আমাদের সামনে খারাপ মানুষের রূপ প্রদর্শন করে? কি বলেন, তারা কি খারাপ মানুষের রূপ প্রদর্শন করে? বরং তারা বলে আমরা সমাজ সেবক, আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এসেছি। যারা এই কাজগুলো করে, যাদের নাম পত্রিকায় বড়ভাবে আসে, যাদের দলের নাম আসে, যাদের নেতার নাম আসে, তারা আমাদেরকে মাঝে মধ্যে সবক দেয় না? সমাজ সংস্কারের সবক দেয় তো। এর কারণটা কি? যারা মানুষকে সংস্কারের কথা বলে কিন্তু নিজে অপকর্ম থেকে বের হতে পারে না, মূল কারণ হচ্ছে দ্যাটস ওয়াই তার মধ্যে ইসলামী শরিয়া নেই। সে আল্লাহ কি এটা জানে না। আবু জেহেল, আবু লাহাব, যাদের ব্যাপারে আমরা প্রথম ধারণা রাখি, তারা আল্লাহ তাআলা কি এটা মানত না, বিশ্বাস করত না। বিশ্বাস করেন, এই ধারণাটা প্রথমত ভুল। কিভাবে ভুল? তারা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয় রমাজানে। কোন মাসে? রমজান মাসে। এবং এই রমজানের 17ই রমজান তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়, যে যুদ্ধকে বলা হয় বদরের যুদ্ধ, তাই না? বদরের যুদ্ধ সম্পর্কে জানি তো। মুসলিমদের সংখ্যা কতজন ছিল? মাত্র 313 জন। আহলে কুফফারদের সংখ্যা বিশাল ছিল, কিন্তু বিজয় লাভ করেছিল কারা? মুসলিমরা, আসহাবে আজমাইনরা। কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপট বলছি, যখন প্রথম যুদ্ধ শুরু হয়, সূচনা হয়, তখন আহলে কুফফাররা যুদ্ধে যাওয়ার আগে আবু জেহেল কাবাঘাটির গিলাফ ধরে পড়েছিল যে হে আল্লাহ, আমি যদি হকের মধ্যে থাকি তাহলে আমাকে বিজয় দিও, আর যদি মুহাম্মদ হকের মধ্যে থাকে তাহলে তাকে বিজয় দিও। বলেন তো, কথাটা কি কোনো আহলে কুফফারের কথা? কি বলেন, এটা কোনো আহলে কুফফারের কথা না। এবার আল্লাহ তাআলা বলছেন,
যে ওয়াইন সাআলতা, কোরআনের মধ্যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আসমান এবং জমিন কারা সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, তখন তারা বলবে সায়াকুলুন আল্লাহ। সুবহানাল্লাহ, তারা কি বলবে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তাহলে আমাদের মতো তাদের বুঝ ছিল যে রব আল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা ক্রিয়েটর, তিনি সবকিছুর স্রষ্টা। কিন্তু তাদের জীবনে আল্লাহ তাআলার প্রতি ভয় ছিল না, কারণ তারা এই বিশ্বাসী ছিল না যে আল্লাহ তাআলা একমাত্র প্রভু, একমাত্র ইলাহ, একমাত্র রিজিক দাতা। এই বিশ্বাস আমাদের এবং আমাদের সন্তানদের মধ্যে প্রতিস্থাপন, এই বিশ্বাসের জোয়ার পুনর্জাগরণের ঘটানোর মূল কারণ হচ্ছে আজকে অনেক পিতামাতা আদর্শ সন্তান চায়, প্রত্যেক পিতামাতা দোয়া করে যে আমার সন্তান যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে কি? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, কি তাই না? কিন্তু সন্তানকে একবারও বলেছে যে তুমি আমাকে কেন জবাই করবা, কি কারণে জবাই করবা? তুমি স্বপ্নে দেখছো তাই বলে এটাকে বাস্তবায়ন করতে হবে, এমন কোন প্রশ্ন করেছে? কি বলেছে? ফাংজুর, তুমি তা বাস্তবায়ন করো। এবং কি বলেছে? আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবার উপর ক্ষোভ প্রকাশ করেননি। কি বলেছেন? ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা, আমার পিতা যদি বা আপনার পিতা যদি আপনাকে বলে যে আমি তোমাকে জবাই করতে চাই, কি বলবো? তুমি পাগল হয়ে গেছো, তোমার আকল ঠিক আছে? তুমি কি সজ্ঞানে বলতেছো? তুমি কি বুঝে শুনে বলতেছো? কেমনটা বলতাম না? কিন্তু সন্তান বলছেন ইয়া আবাতি ফাল, হে আমার সম্মানিত পিতা। কি বলছেন? হে আমার সম্মানিত পিতা, মা তু'মারু, আপনি তাই করুন যা আপনি স্বপ্নে আদিষ্ট হয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই আমার সন্তান যেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়, কিন্তু আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তাওহীদবাদী নই। আমি কি তাওহীদবাদী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উত্তম জীবিকা দেওয়ার জন্য কি হারাম পথ বেছে নিয়েছেন? নাকি আল্লাহ তাআলা সদ্য জন্ম নেওয়া সন্তানকে আরবের উত্তপ্ত ধুধু মরুভূমিতে রেখে আসতে বলেছিল? সামান্য কিছু খাবার আর কিছু পানীয় দিয়ে পাঠিয়েছিল। সেই সামান্য খাবার আর পানীয় সামনে নিয়েই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার স্ত্রীকে আরবের ধুধু মরুভূমিতে রেখে এসেছিল। এই চিন্তা করেনি যে আমার সন্তান, আমার স্ত্রী কিছুক্ষণ পর কি খাবে, তারা কোথায় অবস্থান করবে, তাদেরকে এই মরুভূমির হিংস্র প্রাণীরা খেয়ে ফেলবে নাকি, এমন চিন্তা করেছে। কিন্তু এখানে বসে থাকা শত শত বাবা মা পাওয়া যাবে যে তার সন্তানকে দুনিয়ায় উত্তম রিজিক প্রদানের নামে সন্তানকে হারাম রিজিক প্রদান করতেও একটু পরিমাণ কালক্ষেপণ করে না। হাজার পিতা পাওয়া যাবে যে তার সন্তানকে সরকারি চাকরি পাওয়ার জন্য, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য হাজার লক্ষ টাকা ঘুষ দিতে রাজি আছে না? কিন্তু এমন পিতা পাওয়া দুরূহ, এমন পিতা পাওয়া কঠিন যে তার সন্তানকে কষ্ট করে হক পথে, হালাল পথে, আল্লাহর পথে রিজিক তালাশ করতে নির্দেশ প্রদান করে। কি পাওয়া যাবে? তার মানে প্রথম শর্ত হচ্ছে, আপনি যদি একটা আদর্শ সন্তান পেতে চান তাহলে প্রথম শর্ত আপনাকে আদর্শবান হতে হবে। যে পিতা নিজে সিগারেট খায় সে কি তার সন্তানকে সিগারেট থেকে দূরে রাখতে পারবে? যে পিতা নিজে সালাত আদায় করে না সে কি তার সন্তানকে সালাত আদায় করতে বাধ্য করতে পারবে? যে পিতা নিজে ইসলামী শরিয়া মানে না সে কি তার সন্তানকে ইসলামী শরিয়া মানতে বাধ্য করতে পারবে? বলেন পারবে?
আঙ্গুর গাছ গেড়েছি তাহলে আঙ্গুর পাবো, কিন্তু তেঁতুল গাছ গেড়েছি আঙ্গুর পাবো? কি আঙ্গুর পাওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত যদি দোয়া করি তেঁতুল গাছ আঙ্গুর গাছ হবে? তাহলে আপনি সন্তানকে বানাচ্ছেন হারামখোর, তাকে শিক্ষা দিচ্ছেন দুনিয়াবী শিক্ষা, তাকে আল্লাহর কোন শিক্ষা, আল্লাহর কোন দিন, আল্লাহর কোন বুঝ, আল্লাহ কেন্দ্রিক কোন শিক্ষা তাকে দিচ্ছেন না। আপনার এলাকায় কত পার্সেন্ট ছেলে মেয়ে দ্বীনি শিক্ষা গ্রহণ করে? কত পার্সেন্ট? আবার আমরা দাবি করি আমার সন্তান যেন ইসমাইল আলাইহিস সালামের মতো আদর্শ, নেককার, পরহেজগার, সালেহ সন্তান হিসেবে গঠিত হয়। প্রিয় ভাই, দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আজকে সমাজে যখন শরিয়া নেই, এই শরিয়া না থাকার কারণে আজকে সমাজে অপকর্মতা, ফাহিশাতের পরিমাণ বেড়ে গিয়েছে। একটু বিশ্লেষণ করি, আমাদের দেশ 92% মুসলিমের দেশ। এই পর্যায়ের কথাটা একটু জটিল। কত পার্সেন্ট মুসলিমের দেশ? 92% মুসলিমের দেশ। মুসলিমের দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কোন সংস্থা দরকার, নাকি মাদকদ্রব্য নির্মূলের জন্য সংস্থা দরকার? কিসের জন্য? নির্মূলের জন্য সংস্থা দরকার। আজকে বাংলাদেশে 21 বছর বয়সী কোন সন্তান, কোন ছেলে, কোন যুবক কিংবা কোন যুবতী যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারি অধিদপ্তর, মুসলমানের দেশে সরকারি অধিদপ্তরের কথা বলছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামের একটা দপ্তর আছে, দপ্তরে গিয়ে যদি অ্যাপ্লিকেশন করে আমি 21 বছর বয়সী, আমি সাবালক, আমি সজ্ঞানে সবুঝে নিজের চিন্তা থেকে আমি ড্রাগ নিতে চাই, তাহলে তাকে সেখান থেকে পারমিট প্রদান করা হয়। সরকারি আইন, কোন অঞ্চলে যদি এইরকম পারমিট প্রাপ্ত 100 জন ব্যক্তি থাকে, তাহলে ওই জায়গায় একটা মদের বার খুলতে পারবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলেন, যে দেশে মাদকদ্রব্যকে নিয়ন্ত্রণ করা হয়, যুবকদেরকে মদের লাইসেন্স প্রদান করা হয়, মদের বার খোলার জন্য পারমিট প্রদান করা হয়, সে দেশে মদকে রাষ্ট্রীয়ভাবে প্রশাসন দিয়ে কি নিষিদ্ধ করার কোনো মেয়ে আছে? কি আছে? এজন্য আজকের মাহে রমাজানের এই মোবারক মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা 92% মুসলিমের দেশ। এদেশের মানুষেরা রমাজানের পবিত্রতার জন্য হোটেল বন্ধ রাখতে পারে, এদেশের মানুষেরা রমাজানের পবিত্রতার জন্য সকল ফাহিশাতকে বন্ধ রাখতে পারে। তাই আজকে যারা প্রশাসনের ঊর্ধ্বতন মহলে রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আহ্বান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা চাই না, আমরা চাই মাদক দ্রব্য একেবারে স্তব্ধ করা যায় কিভাবে, বন্ধ করা যায় কিভাবে, মাদক দ্রব্য নির্মূল আমরা মন্ত্রণালয় চাই। মাদক দ্রব্য নির্মূল আমরা প্রশাসনিক ব্যবস্থাপনা চাই। আমরা কোনো নিয়ন্ত্রণ অধিদপ্তর চাই না, বরং নির্মূল অধিদপ্তর চাই। কি চাই না? আমরা এটাই চাই। কারণ একদিকে আপনি জেনাকে উস্কে দিবেন, আর একদিকে বলবেন ধর্ষণ রোধ করি, একদিকে বলবেন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে মেয়েরা বেপর্দায় যেতে পারবে, পর্দা করে যেতে পারবে না, হিজাব পরে যেতে পারবে না, নিকাব পরে যেতে পারবে না, আর একদিকে বলবেন যে ধর্ষণ বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই সম্ভব? বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে বলছেন যে শুটকি মাছ খাওয়া যাবে না। 2 ঘন্টা কেন, 7 ঘন্টাও যদি ওয়াজ করেন, ওয়াজ শেষে দেখবেন বিড়ালকে দরজা খুলে দেখেন শুটকি মাছ মুহূর্তের মধ্যেই কি থাকবে। চোরের সামনে বাড়ির দরজা খুলে রেখেছেন, রেখে সামনে দামি সোনা গহনা অর্থ করি সব রেখে দিয়েছেন, রেখে দিয়ে বলছেন বাবা চুরি করিও না। এবার আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে কি দেখবেন? কি দেখবেন? সম্পদ, সোনা দানা,
আপনার অর্থ কড়ি সব কি হয়ে গেছে? লুটতারাজ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আপনি পিতা আপনার সন্তানকে, আপনার পরিবারকে ইসলামী শরিয়ার কনসেপ্ট শিক্ষা দিবেন না, আপনি অপেক্ষা করেন আপনার ঘর থেকে ধর্ষক বের হবে, আপনি অপেক্ষা করেন আপনার ঘর থেকে মাদকাসক্ত সন্তান বের হবে, আপনি অপেক্ষা করেন আপনার ঘর থেকে ফাহিশাতপূর্ণ সন্তান বের হবে। এবার সর্বশেষ পর্যায়ে একটা স্টাডি বলি, লুইস স্টাডি। ক্যালিফোর্নিয়ার একজন লেকচারার রয়েছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির, ডক্টর লুইস। উনি ওনার গবেষণায় বলছে যে আগামী 4-5 বছর পর আমরা একটা প্রজন্ম পাচ্ছি যারা হচ্ছে কি প্রজন্ম? পাগল প্রজন্ম, ম্যাড, পাগল। তো কিভাবে? আজকে আমরা শুধুমাত্র সিগারেট খাওয়া, ইয়াবা খাওয়া, ফ্যান্সি ডিল কিংবা অন্যান্য দ্রব্যকে মাদক বলি না? কিন্তু সবচেয়ে বড় ড্রাগ, প্রত্যেক পিতামাতা তার সন্তানের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিয়েছে। এটা সবচেয়ে ভয়াল নেশা। এই নেশা নিয়ে কেউ বলে না। আজকে এমন একটা প্রজন্ম পেয়েছি যারা দিনের পর দিন ইন্টারনেট ব্যবহার করে। আপনার মনে হয় ইন্টারনেটে সব সময় সে শেখ আব্দুর রহমান আসুদাইসের তীর ওয়াজ শুনে, সব সময় সে ডক্টর জাকির নায়েকের ওয়াজ শুনে। কি দেখে, কি শুনে? ডক্টর লুইস বলছে যে যে পরিমাণ ফোন ব্যবহার করা হয় এবং যে পরিমাণ অশালীল দৃশ্য দেখা হয় ফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে, এতে মানুষের মস্তিষ্কের 80% ড্যামেজ হয়ে যায়। তার মধ্যে সুচিন্তা করার মতো চেতনা আর থাকে না। তার মধ্যে তাকওয়া, আল্লাহ ভীতি, মস্তিষ্কের 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লেফট সাইড, একটা হচ্ছে রাইট সাইড। লেফট সাইডের কাজ দ্বীনি কাজের বাইরে যত কাজ আছে, আর রাইট সাইডের কাজ হচ্ছে দ্বীনি কাজ, প্রত্যেক আল্লাহওয়ালা কাজ, ধর্মীয় কাজ, ভালো কাজ, সৎ কাজ নিয়ন্ত্রণ করা। তো মস্তিষ্কের 80% যখন ড্যামেজ হয়ে যাবে, তখন একটা পাশের ড্যামেজ হবে নাকি 2 পাশেরই হবে? কয় পাশের হবে? 2 পাশের হবে। সিগারেট খেলে ফুসফুসের পুরো অংশটা নষ্ট হয়ে যায় নাকি কিছুটা নষ্ট হয়? কিছুটা না, পুরাটাই, পুরোটাই। সিগারেট যেমন আপনার ফুসফুসকে নষ্ট করছে, আপনার মোবাইল আসক্তি, ইন্টারনেটের ব্রাউজিং এর এই আসক্তি আপনার মস্তিষ্ককে পুরোপুরি ড্যামেজ করে দিচ্ছে। বিধায় আজকে একটা প্রজন্ম পাচ্ছি, এমন একটা উগ্র প্রজন্ম যে তার সব কিছু না হলেও চলে, কিন্তু ফোন না হলে চলে না। বিধায় ধর্ষণের আরো সবচাইতে বড় একটা কারণ, সমাজে আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে। গতকালকে ঠাকুরগাঁয়ে 5ম শ্রেণী পড়ুয়া একজন শিক্ষার্থীকে একজন শিক্ষক ধর্ষণ করেছে। শিক্ষক যে সমাজে আদর্শের কথা বলে, যে সমাজে ন্যায়পরায়ণতার কথা বলে, যে সন্তানকে আদর্শ হিসেবে গঠনের কথা বলে, শিক্ষক শুধু আমরা না, শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন। এবং শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে কোরআনকে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন আল্লামাল কুরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। তার মানে যিনি শিক্ষা দেন তিনি কে? অবশ্যই শিক্ষক। তাহলে শিক্ষকতা এটা আল্লাহ তাআলার সিফাতের একটি অংশ। কার সিফাতের একটি অংশ? আল্লাহ তাআলার সিফাতের একটি অংশ। এই শিক্ষকের কাছে একজন শিক্ষার্থী আজকে রক্ষিত নয়। আজকে কিছুদিন আগে গাজীপুরে একটা ফটো স্টুডিওতে গিয়ে একটা মাদ্রাসা পড়ুয়া মেয়ে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। শুনেননি নিউজ? শুনেননি? তাহলে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অটো রিকশায় যাওয়ার সময় একজন মহিলাকে অটো রিকশা থেকে নামিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। গতকালকে বন্ধুর সঙ্গে আর এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে কক্সবাজারে গিয়েছে, সেখানে বন্ধুরা আরেক বন্ধুকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। একজন
কিছুদিন আগে বরগুনার ঘটনা, মাগুরা বরগুনায় 8 বছরের 3য় শ্রেণীর মেয়েকে ধর্ষণ করেছে তার বোন জামাইয়ের পিতা, তার বোন জামাই এবং বোন জামাইয়ের বড় ভাই, 3 জন মিলে ধর্ষণ করেছে। এই ঘটনাগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? সমাজে মানুষ সুচিন্তা করতে পারছে না, অথচ সমাজে একটা প্রচলিত কথা আছে যে মস্তিষ্ক হচ্ছে সবচেয়ে বড় কাঠগড়, বিবেক সবচেয়ে বড় আদালত, তাই না? আদালতের দেওয়ালেও এই কথা লেখা থাকে। তাহলে যেই প্রজন্মের বিবেক নষ্ট হয়ে যাচ্ছে, বলেন এই প্রজন্মকে রক্ষা করা কি সম্ভব? কি সম্ভব? এজন্য প্রথম যে ড্রাগ থেকে বেঁচে থাকতে হবে, যুবক ভাই, ইন্টারনেটের ভয়াল এই নেশা থেকে বেঁচে থাকতে হবে। এটা তোমাকে আল্লাহর দিন থেকে বাইরে রাখছে। আজকে আমরা কতবার মোবাইল অন করি আর কতবার কোরআন খুলি। কোরআন খুলে আমরা দেখি আপনার সকাল থেকে এ পর্যন্ত আপনি কতবার মোবাইল ফোনকে আনলক করেছেন। দেখা যায় না? দেখা যায় তো এই সংখ্যাটাকে। কিন্তু কতবার কোরআনকে আনলক করেছেন, খুলেছেন, ওপেন করেছেন, কয়টা আয়াত পড়েছেন? আরবের একজন শাইখকে জিজ্ঞাসা করা হয়েছিল যে শাইখ, আসহাবে আজমাইনদের সম্পর্ক কোরআনের সঙ্গে কেমন ছিল? সুবহানাল্লাহ, উনি যে জবাব দিয়েছিল, আমি সারা দিন সারা রাত যদি ওয়াজ করি এটার ব্যাখ্যা করা সম্ভব না। খুব সংক্ষেপে বলেছিল যে আজকে আমাদের সঙ্গে যেমন মোবাইলের সম্পর্ক, সাহাবীদের সঙ্গে কোরআনের সম্পর্ক অনুরূপ ছিল। আজকে আমাদের সঙ্গে মোবাইলের সম্পর্ক কেমন? ঘুমাতে যাই মোবাইল দেখি, ঘুম থেকে উঠি মোবাইল দেখি, কাজের শেষে ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত বোধ থেকে পরিতৃপ্তি নেওয়ার জন্য, নিজে পরিতৃপ্তি অর্জনের জন্য আমরা কোথায় যাই? কোথায় যাই? মোবাইলের দিকে যাই। ঘুমানোর সময় ঘুম আসে না, কোথায় যাই? মোবাইলের দিকে যাই। মাঝরাত্রে ঘুম ভেঙে যায়, কোথায় যাই? মোবাইলের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র এমনটা ছিল। কোরআনের সঙ্গে ঘুম আসে না, কোরআন পড়ে, ঘুম থেকে উঠে কোরআন পড়ে, মাঝরাতে ঘুম ভেঙে যায়, কোরআন তিলাওয়াত করে। কারণ তারা শুধু তিলাওয়াত করতে এই জন্য নয় যে কতবার খতম করতে পারলাম। রমাজান আসছে, একটা প্রতিযোগিতা চলে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে 2 বার কোরআন খতম করেছে। আমার ছেলের জন্য দোয়া করবেন, ও কোরআন 3 বার খতম করেছে। ভাই, কোরআন খতম করে কি করবেন? এই কোরআন যদি জাস্ট কণ্ঠনালী পর্যন্ত সীমাবদ্ধ থাকে, অন্তরকে পরিবর্তন করতে না পারে, সমাজকে পরিবর্তন করতে না পারে, সমাজের অপকর্মগুলোকে দূরীভূত করতে না পারে। একজন সাহাবীর কথা আমরা জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কয়টা আয়াত শুনেছিল? এক আয়াত বা তার কিছু অংশ। কিসের সময় শুনেছিল? যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছে। প্রতিমধ্যে শুনলো তার বোন এবং তার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন, তাই না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং ভগ্নিপতিকে শায়েস্তা করার জন্য ছুটে গেলেন, তাদেরকে শাস্তি প্রদান করার জন্য। শাস্তি প্রদান করতে গিয়ে শাস্তি প্রদান করলেনও, কিন্তু হঠাৎ করে মনে পড়লো শাস্তি দেওয়ার আগে তারা যেন কি একটা তিলাওয়াত করছিল, কি একটা পড়ছিল। একটা আয়াতের কিছু অংশ শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে হত্যা করতে গিয়ে হত্যা না করে ইসলাম গ্রহণ করলেন। কিন্তু আজকে সালাতুত তারাবি হয় না আপনাদের মসজিদে? ঈদের সালাত হয় না? মাগরিবের সালাত হয় না? ইশারের সালাত হয় না? ফজরের সালাত হয় না? কয়টা আয়াত শুনেছেন আজকে ফজরে? কতগুলো আয়াত শুনেছেন? পরিবর্তন হয়েছে? জীবনে কোনো পরিবর্তন এসেছে? আজকেও এখন বসে কতগুলো আয়াত শুনলাম, কতগুলো কথা শুনলাম, পরিবর্তন এসেছে জীবনে? এসেছে? যদি না আসে তাহলে আমি ঈমানদার নই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিমুল কুরআনা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তাদের অবস্থা কি হবে? জাদাতুহুম ঈমানা, ঈমান কি হবে? বেড়ে যাবে। শোনার পরে ঈমান বেড়েছে, পরিবর্তন এসেছে। ঈমানের একটা ছোঁয়া উপলব্ধি করা যায় রমাজানের শুরুতে। রমাজান যখন দরজায় কড়ানোর ছিল, যখন রমাজানের আগের দিন এসেছিল, তখন
একটা পরিবর্তন আমাদের মধ্যে এসেছিল না? একটা ভালো লাগা কাজ করছিল না? কিরকম একটা আনন্দপূর্ণ মুহূর্ত এসেছিল না আমাদের জীবনে? কি জন্য একটা পেয়ে গেলাম, কোন একটা হারানো জিনিসকে জন্য আমি পেয়ে গিয়েছি। আমি যে জিনিসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলাম সেই জিনিসটা হয়তো বা পেয়ে গিয়েছি আজকে। কি মনে হচ্ছিল না? কোরআন শুনেও যদি এরকম অনুভূতি আসে, কোরআন শুনেও যদি নিজের মধ্যে এরকম আবেগ, অনুভূতি, ভালোবাসা যদি কাজ করে, তাহলে বুঝতে হবে আপনি ঈমানদার। আর যদি না করে, তাহলে বুঝতে হবে আপনার ঈমানে পচন ধরেছে। ঈমানে কি ধরেছে? পচন ধরেছে। দেহের রোগ হলে এটার চিকিৎসা করা সম্ভব হয়। জ্বর হয়েছে, ওষুধ খেলে জ্বর সেরে যায়। মাথা ব্যথা হয়েছে, ওষুধ খেলে মাথা ব্যথা সেরে যায়। শরীরের কোথাও পচন ধরেছে, কোথাও ঘা হয়েছে, কোথাও ক্যান্সার হয়েছে, এটা ওষুধ খেলে সেরে যায়, অপারেশন করলে সেরে যায়। কিন্তু অন্তরে ঈমানে কোনো পচন ধরলে, অন্তরে কোনো রোগ আসলে এটা সরানো সম্ভব নয় কোরআন এবং আল্লাহর ভয় ছাড়া। কোরআন এবং কার ভয় ছাড়া? আল্লাহর ভয় ছাড়া। সর্বোপরি আমি সর্বশেষ পর্যায়ে যেই কথা আপনাদেরকে বলবো, আপনার মধ্যে পরিবর্তন আনতে চান, আপনার পরিবারে পরিবর্তন আনতে চান, আপনার সমাজে পরিবর্তন আনতে চান, রাষ্ট্রে সংস্কার করতে চান, যারা রাষ্ট্র সংস্কারের জন্য ভাবছেন তাদের প্রত্যেককে বলবো, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা পদক্ষেপে পরিবর্তন আনতে গেলে এই দুটো জিনিসের প্রয়োজন। এক, কোরআন এ গঠিত, কোরআনের আলোয় আলোকিত একটা সমাজ ব্যবস্থা গঠন করুন। দুই, এই সমাজ ব্যবস্থা হবে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। কিসের উপর প্রতিষ্ঠিত? তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। এমন একটা সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, যে সময় জাহেলিয়াতের লোকেরা তাদের সন্তান বড় হলে জেনা করবে, ফাহিশাতের সঙ্গে লিপ্ত হবে, এই ভয়ে সন্তানকে হত্যা করেছিল। কিন্তু ইসলাম এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক বিচার ব্যবস্থা, এমন এক আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল যে একজন মেয়ে সুদূর ইয়ামান থেকে মক্কার মাটিতে এসেছে, সুদূর ইয়ামান থেকে মদিনায় এসেছে, পাশে কোনো বডিগার্ডের প্রয়োজন হয়নি। কি প্রয়োজন হয়েছিল? এমন সুশাসন, এমন আইনি ব্যবস্থা কায়েম করেছিল যে একজন মানুষ তার লক্ষ কোটি টাকার সম্পদ নিয়ে ইয়ামান থেকে সেই মদিনায় এসেছে, ইয়ামান থেকে তুরস্কে গিয়েছে, ইয়ামান থেকে সেই স্পেনে গিয়েছে, স্পেন থেকে মদিনায় এসেছে, তার সম্পদ নিয়ে কোনো ভয় কাজ করেনি। কিন্তু আজকে 10,000 টাকার 2টা বান্ডিল পকেটে নিয়ে মেয়ের ঘর থেকে পঞ্চগড়ে গেলে ভয় কাজ করে কি করে না? আজকে দেশে এমন এক অরাজকতা সৃষ্টি হয়েছে, রাতের বেলা মাঝখানে কোনো শব্দ হলে আটকে উঠি, আমার বাড়িতে ডাকাত আসলো নাকি, আমার বাড়িতে চোর আসলো নাকি, আমার বাড়িতে সন্ত্রাসীরা হানা দিল নাকি। আজকে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত মুসলিমরা রক্ষিত নেই বাংলাদেশের মাটিতে। এটা হিন্দুস্থান নয়, এটা হিন্দুদের রাষ্ট্র নয়। এটা আমি আফগানিস্তানের কথা বলছি না, যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের কথা বলছি না। বাংলাদেশের মাটিতেও গতকালকে একটা মসজিদে 3 জন মানুষকে জীবন্তভাবে জবাই করা হয়েছে। হয়নি? কি ঘটনা জানেন না? নিউজ হয়নি? মেহেরপুরের ঘটনা। এই যদি হয় দেশের বর্তমান পরিস্থিতি, তাহলে এদেশকে শান্ত করতে গেলে, এদেশকে আবার সুশাসনে ফিরিয়ে নিয়ে আসতে গেলে, মুসলিম সমাজকে অস্থিরতা থেকে একেবারে স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে গেলে, মুসলিম সমাজে অরাজকতা বন্ধ করতে চাইলে, মাদকাসক্তি বন্ধ করতে চাইলে, সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গঠন করতে চাইলে, নেতাকে আদর্শিত হতে গেলে, সমাজকে পরিশুদ্ধ হতে চাইলে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে শরিয়া। সেটা কি? শরিয়া। উদাত্ত আহ্বান জানাবো সর্বশেষ পর্যায়ে, এই শরিয়া কখনো গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শরিয়া কখনো গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।
কারণ ইসলাম যে ওয়ে দিয়েছে, ইসলাম যে রোড দিয়েছে, ইসলাম যে প্ল্যান দিয়েছে, ইসলাম যে পরিকল্পনা দিয়েছে, তার ব্যত্যয় ঘটলে কখনো ইসলামের বিজয় আসবে না। ইসলাম ইসলামিক খেলাফার কথা বলে, ইসলাম ইসলামিক খেলাফা কায়েমের কথা বলে। তাই গণতান্ত্রিক পথে হেঁটে এই ভুল করবেন না। এই ভুল করলে আরো 100 বছর ইসলামিক খেলাফা পিছিয়ে যাবে। ইসলামিক খেলাফা হারিয়েছিলাম আমরা 1924 সালের 3রা মার্চ। আজকেও মার্চ মাসের 9 তারিখ, তার মানে আজকে 101 বছর 6 দিন চলছে আমাদের খেলাফা হারার। আমরা 100 বছর আগে খেলাফার মধ্যে ছিলাম। ইনশাআল্লাহ আবারও এই পুনর্জাগরণ, ইমানকে যদি পুনরুজ্জীবিত করতে পারি, আবারও ইসলামিক খেলাফা আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা আশা রাখি, এই আশা আমরা অবশ্যই রাখতে পারি যে আবারও ওমর ইবনে খাত্তাবের খেলাফা ফিরে আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেলাফা প্রতিষ্ঠিত করে গিয়েছিল বাংলার জমিন সহ তথা সারা বিশ্বে, এই খেলাফা ইনশাআল্লাহ ফিরে আসবে। বারবার বলি, গণতন্ত্র বলে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ দ্য মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। গণতন্ত্র বলে ধর্ম কখনো রাজনীতিতে আসার অধিকার রাখে না, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে আধ্যাত্মিক বিষয়। যেই গণতন্ত্রই শিক্ষা দেয়, নিঃসন্দেহে সেই গণতন্ত্র ইসলামের বিধানকে কায়েম করতে কোনো প্রকার সহযোগিতা করবে না। যে গণতন্ত্র বলে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, সেই গণতন্ত্র কখনোই আল্লাহর সার্বভৌমকে কায়েম করতে দিবে না, এ কথাই মনে রাখিয়েন। যে গণতন্ত্র বলে যে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, জনগণের থেকে, জনগণের তৈরি, জনগণের জন্য, বলেন এই গণতন্ত্র কি কখনো বাই দি আল্লাহ, ফর দি আল্লাহ, অফ দি আল্লাহ হতে পারে? কি হতে পারে? যার জন্মই হয়েছে একেবারে পচা নোংরা ডোবার মধ্যে, সে কি কখনো জমজমের কূপের পানিকে চ্যালেঞ্জ করতে পারে? সে কি কখনো জমজমের কূপের পানি হতে পারে? যার জন্ম হয়েছে পায়খানার মধ্যে, যার জন্ম হয়েছে নর্দমার মধ্যে, সেটা দ্বারা কখনো ইসলামী সুশাসন, ইসলামী আইন, ইসলামী বিধান কায়েম করা সম্ভব নয়। কি আমার কথা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন তো? কি বুঝতে পারছেন তো? মুসলিম যুবক, মুসলিম ভাইরা, মুসলিম মারা, মুসলিম বোনেরা, চেতনাকে পরিবর্তন করি, জীবন পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন করতে হবে? চেতনাকে পরিবর্তন করতে হবে। হয়তো অনেক লম্বা সময় নিয়েছি, কষ্ট হচ্ছে নাকি? আমার পিছনে আমার পরবর্তী আলোচক ভাই উপস্থিত। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।